বলছে শেখ হাসিনা কালকে এসে বলবে, হ্যাঁ আসবে, আইসা কিন্তু জেল খাটানো লাগবে, তারপরে তুমি মুক্তি পাবা, এটাও বলতো। কিন্তু তুমি যে অন্যায় করেছ, মানুষকে যে অবহেলা করেছ, মানুষের সম্মান হানি করেছ, এর কাফারা তোমাকে দিতেই হবে। তাকে আমি অনেকবার বলেছিলাম, এই দেশে বিরোধীরও জায়গা আছে, এই দেশে চোরেরও জীবনের নিরাপত্তা দিতে হবে। বিএনপি করলেই জেলে নিবা, জামাত করলেই জেলে নিবা, এটা কিন্তু চলবে না। শুনে নাই, আজকে এখানে বসে আছে, এত অত্যাচার করলে আল্লাহ সাজা দেয়। শেখ হাসিনা দিছে, কেউ কেউ বলছে শেখ হাসিনা কালকে এসে বলবে, হ্যাঁ আসবে, আইসা কিন্তু জেল খাটানো লাগবে, তারপরে তুমি মুক্তি পাবা, এটাও বলতো। কিন্তু তুমি যে অন্যায় করেছ, মানুষকে যে অবহেলা করেছ, মানুষের সম্মান হানি করেছ, এর কাফারা তোমাকে দিতেই হবে। বড় আওয়ামী লীগ সেজে গেছে। আওয়ামী লীগের জন্মের সময় কোনো খবর ছিল না। আমি আওয়ামী লীগ করি না, আমি শেখ হাসিনার আওয়ামী লীগ করি না, আমি বঙ্গবন্ধু করি, আমি মুক্তিযুদ্ধ করি, আমি বাংলাদেশের স্বাধীনতা চাই, আমি জয় বাংলা বলি। আজকে কিন্তু আমি বন্ধুরা যে আসছে, কারো মুখে জয় বাংলা শুনি নাই। সরকার বাহাদুররা বলে গেলাম, জয় বাংলা বলা যদি অপরাধ হয়, তাহলে আমাকে প্রথম গ্রেপ্তার করে সেখানেও যাইয়ে দাঁড়াবো, বলবো আমি জয় বাংলা বলে মুক্তিযুদ্ধ করেছি, জয় বাংলা বলেই আমি আমার জীবন দিতে চাই। আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, আমি একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ আমার ধ্যান, বঙ্গবন্ধু আমার চেতনা, বঙ্গবন্ধু আমার চৈতন্য, এখান থেকে কেউ সরাতে পারবে না। আওয়ামী লীগ ছাড়া, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, মওলানা ভাসানীর আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ, বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ, আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে না পারে, আমি গামছা নিয়ে নির্বাচন করতে যাব না। জাতীয় পার্টির লাঙ্গল, তারা যদি ভোট দিতে না পারে, তাদেরকে যদি বাইরে রাখা হয়, আমি নির্বাচনে যাব না। এখনো হিসাব করলে দেখা যায় 43% ভোট আওয়ামী লীগের আছে, 14%-এর উপরে জাতীয় পার্টির আছে, আমাদেরও 3%-এর মতো ভোট হচ্ছে। আমরা তো বেশি ক্যান্ডিডেটও দিতে